أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সালাতে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না হবে না? সূরা ফাতিহা পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 756 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে আসছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার সালাত নাই, তার সালাত নাই। লা সালাতা নাই, তার সালাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই হাদিসের বিপক্ষে হাদিস তৈরি করা হলো টাটকা জাল হাদিস। আর জয়ীফ হাদিস কিছু না আছে, কিন্তু মূল ভূমিকা পালন করেছে কোনগুলো? জাল, যেগুলো জাল। তার মধ্যে একটা, যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তার মুখে মাটি মারো। যে ব্যক্তি ইমামের পিছনে কেরাত পড়ে তার মুখে আগুনের অঙ্গার মারো। যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তার মুখে পাথর মারো। যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তার মুখে মদের বোতল মারো। কোন জিনিস মারতে আর বাকি আছে? আপনারা বলেন তো, এই ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার এই সুন্নাতকে বাতিল করে দেওয়া হয়েছে এই হাদিসগুলোর কারণে না? আপনারা কি মনে করেন এই হাদিসগুলো কোনো মুসলমানের বাচ্চা তৈরি করেছে? অসম্ভব ব্যাপার। এই হাদিস মুসলমানের বাচ্চা তৈরি করেনি। এই হাদিসগুলো তৈরি হয়েছে সবগুলো ইহুদি খ্রিস্টানদের দালাল, তারা তৈরি করেছে এগুলো। সূরা ফাতিহা পড়লে ইহুদি খ্রিস্টানরা সহ্য করতে পারে না। সূরা ফাতিহার মধ্যে দুটো শব্দ আছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগজুব হলো ইহুদিরা, দাল্লিন হলো খ্রিস্টানরা। ইহুদি খ্রিস্টানরা কখনো চায় না মুসলমানরা তারা সূরা ফাতিহা পাঠ করুক সালাতে, এটা চায় না তারা। এদেরই ষড়যন্ত্র। ওরা পথভ্রষ্ট হয়েছে, মাগজুব, অভিশপ্ত হয়েছে। কিন্তু মুসলিমরা বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি চমৎকার কথা! আল্লাহ তুমি আমাকে সহজ সরল পথ দেখাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এই কথাটি বললে ইহুদি খ্রিস্টানরা সহ্য করতে পারে না। তাদেরই চক্রান্ত, তাদেরই ষড়যন্ত্র এটা। সারা বাংলাদেশে, উপমহাদেশে সালাত আদায় করা হয়। একজন ইমাম পার পিছনে 5 লক্ষ 6 লক্ষ মানুষ সালাত আদায় করছে, কেউ সূরা ফাতিহা পড়ে না। এর চেয়ে বড় গুমরাহি আর কি হতে পারে? কেন তৈরি হলো? জাল হাদিসের কারণে তৈরি হয়েছে। আপনি আপনাদের সামনে যদি এইভাবে একটার পর একটা বলতে থাকি আপনারা বিরক্ত হবেন। আর একটু বলতেই হয়, না বললে তো চলে না। দেখবেন কিভাবে মানুষকে প্রতারণা দেওয়া হয়েছে। দেখেন তো, আমি পড়ি, আপনারা একটু শুনেন। ফাজাইল আমল 118 পৃষ্ঠা। সাবেত আল বুনানি আল্লাহর সামনে অধিক ক্রন্দন করতেন আর বলতেন, হে আল্লাহ, কবরে যদি কাউকে সালাত আদায় করার অনুমতি দান করে থাকেন তাহলে আমাকে অনুমতি দিন। আবু সিনান বলেন, আল্লাহর কসম, সাবেতকে যারা দাফন করেছেন তাদের মধ্যে আমিও ছিলাম। দাফনের সময় কবরের একটি ইট পড়ে গেল। আমি দেখতে পেলাম তিনি দাঁড়িয়ে সালাত আদায় করছেন। তার কন্যাকে জিজ্ঞেস করা হলে বলেন, আব্বা 50 বছর যাবৎ রাত্রি জাগরণ করেছেন এবং উক্ত দোয়া করেছেন। দেখেন, কবরেও সালাত আদায় চলে। এখানে নাউজুবিল্লাহ পড়লেন কেন আগেই? আর একটু পরে পড়েন নাউজুবিল্লাহ। আর একটা দেখেন, 153 পৃষ্ঠা। শায়েখ আব্দুল ওয়াহিদ রহিমাহুল্লাহ ছিলেন বিখ্যাত বুজুর্গের একজন। তিনি বলেন, আমার একবার খুব ঘুমের চাপ হলো, ফলে রাত্রের নিয়মিত তাসবিহগুলো পড়তে ছুটে গেল। তখন স্বপ্নে আমি সবুজ রেশমি পোশাক পরিহিতা এক অপূর্ব সুন্দরী যুবতীকে দেখলাম। তার পায়ের জুতাগুলো পর্যন্ত তাসবিহ পাঠ করছে। সে আমাকে উদ্দেশ্য করে বলছে, তুমি আমাকে পাওয়ার চেষ্টা করো, আমি তোমাকে পাওয়ার চেষ্টা করছি। অতঃপর সে কয়েকটি প্রেমমূলক কবিতা পাঠ করলো। এই স্বপ্ন দেখে আমি প্রতিজ্ঞা করলাম রাত্রে আর কখনো ঘুমাবো না। অতঃপর তিনি দীর্ঘ 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়ে ফজরের সালাত আদায় করেন। জনৈক বুজুর্গ বলেন, এক রাত্রে গভীর ঘুমের কারণে আমি জেগে থাকতে পারলাম না, ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে এক অপূর্ব সুন্দরী মেয়েকে দেখলাম।
এমন মেয়ে আমি কখনো জীবনে দেখিনি। তার দেহ থেকে তীব্র সুগন্ধি ছড়াচ্ছে, এমন সুগন্ধি আমি কখনো অনুভব করিনি। সে আমাকে একটি কাগজের টুকরা দিল, তাতে কবিতার 3টি চরণ লেখা ছিল, যেমন তুমি নিদ্রার স্বাদে বিভোর হয়ে জান্নাতের বালাখানা সমূহ ভুলে গেছো, যেখানে তোমাকে চিরজীবন থাকতে হবে, যেখানে কখনো মৃত্যু আসবে না। তুমি ঘুম থেকে উঠো, কোরআন তেলাওয়াত করো। তাহাজ্জুদ সালাতে কোরআন তেলাওয়াত করা ঘুম হতে অনেক উত্তম। তিনি বলেন, এই ঘটনার পর হতে আমার কখনো ঘুম আসে না, কবিতাগুলো স্মরণ হয় আর ঘুম বিদরিত হয়। কি চমৎকার সুন্দরী মেয়েদের কাহিনী শোনায় মানুষকে মুসল্লি বানানো, এত চমৎকার দেখছেন? এগুলো সব ফাজায়েল আমলের মধ্যে আছে। বন্ধুরা আমার, আরেকটা জিনিস আপনারা আশ্চর্য হবেন, ইমাম আবু হানিফা সম্পর্কে বলা হয় যে কথাটা, তিনি দীর্ঘ 30 বছর, দীর্ঘ 40 বছর, দীর্ঘ 50 বছর যাবত এশার সালাতের উজু দ্বারা ফজরের সালাত আদায় করেছেন। এ লোকটা কি মানুষ ছিলেন না? মানুষ ছিলেন তো। ইমাম আবু হানিফা সম্পর্কে বলা হয়েছে এক টানা 55 বছর রোজা রাখছেন, একটাও ভাঙেননি। আপনি পৃথিবীর কোন নবী সম্পর্কে এই কথা শুনেছেন? শুনেছেন? তিনি কাবা ঘরে সর্বশেষ কোরআন তেলাওয়াত করেন, 1000 বার খতম করেন। আমি যে কথাটা বলার জন্য এসেছি সেটা হলো, তিনি শেষ 2 রাকাত সালাত আদায় করেন। 1 রাকাত সালাত আদায় করেন এক পা তুলে, এক পা উঁচু করে আরেক পায়ের উপরে দাঁড়িয়ে সালাত আদায় করেন। এক পায়ের উপরে একবার কোরআন খতম দেন 1 রাকাতে, আর দ্বিতীয় রাকাতে আরেক পা তুলে আরেকবার কোরআন খতম দেন। তিনি 99 বার আল্লাহকে স্বপ্ন দেখেছেন। আচ্ছা, একজন ব্যক্তি সম্পর্কে মানুষকে সালাতের প্রতি আগ্রহী করব, কিন্তু এই সমস্ত ডাহা মিথ্যা কথা বলে, কি এই জাল কথা বলে। আর